উদ্দেশ্য, রাজধানীর প্রধান সড়কগুলোতে কোনোভাবেই রিকশা ঢুকতে দেওয়া যাবে না। পরিকল্পনা মতো এক সমাধানও বের করল ঢাকা মহানগর পুলিশ, ডিএমপির ট্রাফিক বিভাগ। নাম তার রিকশা ট্র্যাপার, মানে রিকশাকে আটকে ফেলার এক ফাঁদ, যেখানে সড়ক ও মূল সড়কের সংযোগস্থলে বসানো হয়েছে একটি লোহার খাঁজ। গলির রাস্তা থেকে মূল সড়কে ওঠার মুখে এপাশ ওপাশ করে ফেলে রাখা এই খাঁজই রিকশা ট্র্যাপার। 4 কোণা লম্বা এই ট্র্যাপারে প্রায় 4 আঙুল দূরত্বে বসানো হয়েছে লোহার দণ্ড। 2 লোহার মধ্যবর্তী ফাঁকা অংশে দেওয়া হয়েছে লোহারই তৈরি তীক্ষ্ণ সূচ। কোনো রিকশা এই ট্র্যাপারের উপর দিয়ে যেতে চাইলে সেটি আটকে যাবে এবং সূচে লেগে ফুটো হয়ে যাবে চাকা। প্রধান সড়কগুলোতে যানজট নিরসনের অংশ হিসেবে রিকশা চলাচল নিয়ন্ত্রণে আনতে এমন পরীক্ষামূলক উদ্যোগ নিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ। প্রশ্ন হলো, পুলিশের এই অভিনব আবিষ্কার আসলে কতটুকু কাজে লেগেছে? রাজধানীর ইস্কাটন এলাকায় গিয়ে দেখা যায় সেই ট্র্যাপার এড়িয়ে অনায়াসে চলছে রিকশা। সোজা না গিয়ে আড়াআড়িভাবে গেলে সহজেই এই ট্র্যাপার অতিক্রম করতে পারছেন রিকশা চালকরা। মূলত অধিকাংশ রিকশা চালকই এই ফাঁদ ফাঁকি দেওয়ার কৌশল আবিষ্কার করে ফেলেছেন। কৌশলে ট্র্যাপার অতিক্রম করে যাওয়া এক রিকশা চালক বলেন, বুদ্ধি থাকলে এই খাঁচাও পার হওয়া যায়, তবে সাবধানে পার হতে হয়। আবার চাকা আটকে গেলে যাত্রীদের নিয়ে ধাক্কাধাক্কি করতে হয় বলেও জানান তিনি। আবার ট্র্যাপারে লাগানো পিনে লাগলে চাকা লিকও হয়ে যায়। এদিকে এ ধরনের উদ্যোগকে টোটকা হিসেবে আখ্যা দিয়ে হিতে বিপরীত পরিণতির শঙ্কা প্রকাশ করেছেন পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক মোহাম্মদ হাদিউজ্জামান। তিনি কালবেলাকে বলেন, এই উদ্যোগে সাময়িক সুবিধা দেখা যায়, কিন্তু দীর্ঘমেয়াদে এটা হিতে বিপরীত আকার ধারণ করতে পারে। আগেও বিপরীতমুখী ট্রাফিক আটকানোর জন্য এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল, সেগুলো রমনাতি করা হয়েছিল, কিন্তু সেগুলো এখন আর নেই, সব জাদুঘরে চলে গেছে। ডিএমপি ট্রাফিক বিভাগের তথ্য অনুযায়ী ইস্কাটন, বেলি রোড ও কাকরাইলের সড়কে পরীক্ষামূলকভাবে মোট 5টি ট্র্যাপার বসানো হয়। ট্র্যাপারের আকার ধরনের পরিবর্তন এনে জায়গাভেদে এগুলো বসানো হয়েছে। এর মধ্যে যেটি সবথেকে বেশি কাজে দেবে সেটি পরবর্তী সময়ে নির্ধারণ করে রাজধানীর অন্যান্য সড়কে বসানো হবে। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।